নমস্কার। নমস্কার স্যার। আপনার নাম কি? আমার নাম বীণা সিংহ। বীণা দেবী, আপনি কোথা থেকে এসেছেন? আমি ইসলামপুর ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি 2020-তে নাম নিয়েছি সদ্গুরু রামপাল মহারাজজির। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো গুরু ধারণ করেছিলেন? আমি গুরু ধারণ করছিলাম, শিবের গুরু ধারণ করছিলাম। এখান শিবচর্চা থেকে আমি জড়িত ছিলাম। তো আমি 5 বছর এই গুরুজির মালা মন্ত্র করি। সেখান থেকে আমাকে 3টা মন্ত্র দিয়েছিল। যেরকম 3টা মন্ত্রর মধ্যে হলো, প্রথমটা বলছিল যে আমাকে নাম জপ করতে, দ্বিতীয়টা হলো চর্চা করতে, তৃতীয়টা হলো ধ্যান লাগাইতে। তো সেই আমি ইসে করতাম, ধ্যান লাগাইতাম। আর 24 ঘন্টার মধ্যে 108 বার আমাকে মালা করতে বলছিল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। তো সেই মালা জপও করতাম। আর বলছিল, যখন আমি ধ্যান লাগাইতাম বলছে শিবকে ধ্যান লাগাবা। যে ধ্যান লাগাইতাম আমি, শিব যে আমার গুরু, তো সে আমার দুঃখ কষ্ট সব নির্বাণ করবে। তো তার জন্য আমি সবসময় শিবকেই ধ্যান লাগাইতাম। আচ্ছা, আপনি 5 বছর যাবৎ শিবচর্চার সাথে যুক্ত ছিলেন এবং শিবজির ধ্যান লাগাতেন, উনারই ভক্তি করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছে কেন আসলেন? কি কারণ হতে পারে এটার? কেন যে আমি 5 বছর ধরে তো শিব চর্চা করছি বা শিবের মন্ত্র করছি অনেক। তো শিবের মন্ত্র করতে করতে অনেক আমার দুঃখ কষ্ট চলে আসছে। আর তারপরে আমি প্রত্যেক সোমবারে সোমবারে উপবাসও করতাম। আরও তার সঙ্গে দেবদেবী ছিল, তাদেরও সাধনা করতাম। তারপরে এসব করার পরেও তো আমার অনেক দুঃখ কষ্ট চলে আসে। তবু আমি শিবের ওইটা ছাড়তাম না, মন্ত্রটা ছাড়তাম না, এই শিবের মন্ত্র করে থাকতাম। যখনই সময় পাইতাম, যে সব সময় শিবকে বলতাম যে, হে শিব, আমি তো এত মানি, হে শিবগুরু, আমি তো এত মানি, কেন আমি আজকে এই কষ্ট ভুগতেছি? মাথা ব্যথা, এদিকে আমার কান ব্যথা, এদিকে আবার বাড়িতে অশান্তি। আমার বর দারু খাইয়ে আসতো বাড়িতে, নেশা ভাঙ করে আসতো, এগুলারও আমি কষ্ট পাইতাম, শান্তি পাইতাম না। আবার তবু আমি ভক্তি ছাড়ি নাই শিবগুরুর। জানি আমি শিবগুরু আমাকে এখান থেকে মুক্তি করবে বা আমি লাভ পাবো, এই আশা করে বসেছিলাম। শিবের ভক্তি করতাম, কিন্তু আমি লাভ পাইনি। তবু কিন্তু আমি ভক্তি ছাড়িনি শিবের। আচ্ছা, আপনি যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছেন এবং উনার দেখানো পথ ধরেই অনুসরণ করছেন, তবে কি আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে কিছু লাভ পেয়েছেন? আমি অনেক লাভ পাইছি সদ্গুরু রামপাল মহারাজজির কাছ থেকে নাম নেওয়ার পরে। আমার অনেক লাভ হয়েছে। অনেক লাভ বলতে, আগে তো আমার শরীরে অনেক অসুবিধা ছিল, সেগুলা আমার নাই এখন মালিকের দয়ায়। যে মাথা ব্যথা ছিল, আমার মাথা ব্যথা দূর হয়ে গেছে। এবার কানের ব্যথা ছিল, এটাও দূর হয়ে গেছে। তারপরে যে আমার স্বামী নেশা করতো, এই নেশাও ছাড়ে দিছে। তারপরে ও লটারির নেশা ছিল, এই গুরুজির নাম নেওয়ার পরে, সদ্গুরু রামপাল মহারাজজির নাম নেওয়ার পরে এটাও আমার বর ছাড়ে দিয়েছে। এখন গুরুজির নাম নেওয়ার পরে, সদ্গুরু রামপাল মহারাজজির নাম নেওয়ার পরে এখন আমরা অনেক শান্তিতে আছি। বীণা দেবী, আপনি 5 বছর শিবচর্চার সাথে যুক্ত ছিলেন। তো পশ্চিমবঙ্গের সাথে সাথে অন্যান্য রাজ্যেও যারা আজ শিবচর্চার সাথে যুক্ত আছে, তাদের আপনি কি বলতে চান? হ্যাঁ, মা বোনদের কাছে আমার এইটাই প্রার্থনা যে আমিও শিবজির বা শিবচর্চার ভক্তি করছিলাম 5 বছর ধরে। 5 বছর ধরে ভক্তি করছিলাম, সেটা আমাকে মন্ত্র দিয়েছিল, ওম নম শিবায়, ওম নমঃ শিবায়। তো যখন আমি সদ্গুরু রামপাল মহারাজজির শরণে আসলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমাদের শিবগুরু মন্ত্র কি দিয়েছে। শাস্ত্র অনুকূল থেকে আমাকে সন্ত রামপাল মহারাজজি দিয়েছে মন্ত্র, যে এইভাবে শিবজির মন্ত্র করলে যে লাভ পাওয়া যাবে। সদ্গুরু রামপাল মহারাজজির শরণে আসে আমি বুঝতে পারলাম যে শিবজির কি মন্ত্র করলে আমরা লাভ পাবো বা লাভ উঠাইতে পারবো। তো মা বোনদের কাছে এটা অনুরোধ যে যে সদ্গুরু রামপাল মহারাজজির সৎসঙ্গ শোনো। আর সাধনা চ্যানেলে 7:30 থেকে 8:30 অবধি সৎসঙ্গ দেয়, সেটা শোনো। আমাদের গুরুজির অনেক পুস্তক আছে, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, সেগুলা নেন, সেগুলা পড়েন। আর স্বাস্থ্য অনুকূল ভক্তি করেন। যেরকম আমি সদ্গুরু রামপাল মহারাজজি শরণে আসে অনেক লাভ পাইলাম, আপনারাও লাভ পাবেন। কিন্তু স্বাস্থ্য অনুকূল থেকে ভক্তি যায় আমাদের সদ্গুরু রামপাল মহারাজজি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে?
সদ্গুরু রামপালজি মহারাজজির কাছ থেকে নাম নিতে গেলে যে আমাদের যে বইগুলো আছে জ্ঞানগঙ্গা, জীবনের পথ, তার বইয়ের পেজে নাম্বার দেওয়া আছে সদ্গুরু রামপাল মহারাজজির, যে যেখানে আমাদের কাছেরই হবে সেন্টার বা আশ্রম, সেখানকার নাম্বার দিবে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর আপনারা যদি সৎসঙ্গের মাধ্যমে যদি নাম নিতে চান, নিচে একটা পেজের মধ্যে একটা নাম্বার যাওয়া আসা করে সেই নাম্বারে ফোন লাগায় যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে বলে দিবে যে কোন সেন্টার আপনার কাছে আছে, সেখান থেকে আপনি নাম দীক্ষা নিতে পারেন। বীণা দেবী, আমাদের চ্যানেলকে আপনার এই জীবন কাহিনী বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।